তাকে শোনাই পিছুটা ছাড়ে না বোঝারে বুঝে না বিদায় এ সময় অভিমান থামে না। হ্যাঁ সাধুদা বলুন। জাস কোথাও পাওয়া গেল না, টিকিটই খুঁজে পাওয়া গেল না মহিলার। ধরনের মহিলা বটে, পুরো ঘোল খাইয়ে দিচ্ছে আমাদের ডিপার্টমেন্টকে। কিন্তু সাধুদা এই ধরনের ক্রিমিনালরা কিন্তু সেসব জায়গায় যায় যেসব জায়গায় তারা আগে কখনো গেছে বা আগে কখনো থেকেছে। এরা এরা কখনো কোনো হোটেলে যাবে না, কোনো রেস্টুরেন্টে যাবে না, কারণ এরা প্রফেশনাল ক্রিমিনাল নয়। কিংবা এরা এরা কোনো রকম আড্ডাতেও যাবে না। এটা সম্পূর্ণ একটা প্রতিশোধের গল্প, একটা প্রতিশোধের গল্প। আর সেই প্রতিশোধ নিতে গিয়ে খুন, স্বামীর সাথে অন্য নারীর প্রণয়, স্ত্রীর ওপর অত্যাচার, স্ত্রীর সন্তান নষ্ট। কি কি বলছো কি তুমি? হ্যাঁ সারদা, আস্তে আস্তে আমি সবটাই বলবো। আমি অনেক তথ্য সংগ্রহ করেছি, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওরা ঠিক কোথায় থাকতে পারে। কিন্তু তুমি কোথায় আছো? আমি এই তো গরিমার বিদায় অনুষ্ঠানের জন্য বাড়িতে এলাম। এই তো সবে গরিমা আর গুঞ্জন ওদের বিদায় হলো। ওরা এক মিনিট সাধুদা, আমি রাখছি। হ্যাঁ কি হলো সাধুদা? বিদায় মানে তো ওদিকে বরণ। কিসের বরণ? আমি রাখছি, আমি পরে সবটা বলছি আপনাকে। সাধুদা বরণে থাকতে পারে ও। কোন বরণে? সাধুদা আমার সময় নেই এখন, আমি রাখছি ফোনটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বর্দি, আমার খুব জরুরি দরকার আছে। আমি মনে হয় ট্রেস করতে পেরেছি প্রমিতা বাবু কোথায় আছে। আমি গেস করতে পারছি, আন্দাজ করতে পারছি। আমাকে যেতে হবে বর্দি। আরে শোনো, তোমার রিপোর্টগুলো কি এসেছে, ডক্টর কি বললো সেটা শুনবে না? আমার শোনার সময় নেই এখন, আমাকে বেরোতে হবে। কে বলছেন? প্রমিতা বাসু বলছিলাম। গুঞ্জনের বাড়ি থেকে বলছেন তাই তো? বরণের অনুষ্ঠানে আছেন আপনি, নতুন বউকে বরণ করবেন তাই তো? কিন্তু বরণ তো আপনি করতে পারবেন না প্রমিতা বাসু, সদ্য বৈধব্য এসছে রীতি অনুযায়ী, কিন্তু আপনার এখন কাল অসুখ চলছে, তাই আপনি বরণ করতে পারবেন না। বরণ করব আমি বরণ করব আপনাকে। আসছি আমি প্রমিতা বাসু। আমার খুব তাড়া আছে, আমাকে বেরোতে হবে। জগৎ আছে। তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে অনেকটা। ওরা যে কোনো মুহূর্তে ওখান থেকে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি চলো প্লিজ। হ্যালো, হ্যাঁ সারদা, আমি বেরিয়ে পড়েছি। আপনি একটা কাজ করুন, আপনি ফোর্স নিয়ে ওখানে পৌঁছুন। আই এম শিওর ওই মেয়েটা ওই বরণের অনুষ্ঠানেই থাকবে। ওর যেখানে যেখানে না থাকার সম্ভাবনা, ও কিন্তু সেখানেই থাকবে। আর যেখানে ও থাকার সম্ভাবনা আছে, ও সেখানে থাকবে না, আমি কনফার্ম। ওই মেয়েটার গ্রে ম্যাটারটা খবর বল। আমি পৌঁছচ্ছি, আপনিও পৌঁছুন প্লিজ। রাখলাম। ওকে, চলো মুভ। তাড়াতাড়ি চলো প্লিজ, তাড়াতাড়ি চলো, ফাস্ট।
এদিকে ঘুরুন। এদিকে ঘুরুন, মুখটা দেখান। কি হলো? এদিকে ঘুরুন। সরি সরি। হ্যাঁ স্বয়ং ভেতরটা দেখো, তাড়াতাড়ি যাও। প্রমিতা, 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 আপনি কে? আরে উনি তো মেয়ের বৌদি, কিন্তু আপনার হাতে বন্দুক কেন? কেন? মেয়ে মানে কি হাতে খুন্তি থাকতে হবে, নাকি হাতা থাকতে হবে, নাকি ঘর মোছার নেতা থাকতে হবে? থাকতে পারে না বন্দুক মেয়েদের হাতে? কিন্তু আপনি কে? জাস্ট জার্নাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এবং আপনাদের বাড়ির বউয়ের বৌদি। হ্যালো, বনলতা চক্রবর্তী বলছিলাম। আপনি ঠিকই ধরেছিলেন, বরণের জায়গাতেই আমি ছিলাম। বরণ হয়ে গেল, আমিও চলে এলাম। যাক বাবা, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট ক্ষেত থেকে গেল আমার। গুলিটা কুড়িবার লেগে গেল, আপনার লাগলো না। যাকে চলি। হ্যাঁ, আমি যে আপনার অধরাই থেকে গেলাম। এখন থেকে ঠিক 24 ঘন্টা, এখন থেকে ঠিক 24 ঘন্টা পর আপনি আর আমাকে খুঁজে পাবেন না। চলি, গুড নাইট। হ্যালো হ্যালো। চাস কি হলো? কি চতুর মহিলা, চতুর মহিলাই প্রমিতা বাসু একটা অদ্ভুত কথা বললো, জানেন? কি বলো নাকি 24 ঘন্টার পর থেকে ওনার কোনো খোঁজ পাওয়া যাবে না। ওনার কোনো খোঁজ পাওয়া যাবে না 24 ঘন্টার পর থেকে। কেন? কেন বলে এই কথাটা? কি প্ল্যান করছো? তুমি ওদের কোনো প্ল্যানের কথা ভাবছো? এই প্ল্যানটা ওরা অনেকগুলো বছর ধরে করছে, অনেকগুলো বছর। ঠিক যখন প্রমিতার সন্তানটা নষ্ট হয় ওর স্বামীর অত্যাচারে, তখন থেকে এই ছকটা ওরা কষছিল, এবং শেষ চালটা হয়তো আগামী 24 ঘন্টার মধ্যেই চালবে, এবং সমস্ত আইনের আওতা থেকে ওই প্রমিতা বাসু বেরিয়ে যাবে। না, সেটা হবে না। এই জ্যাফ সান্যাল থাকতে সেটা হবে না। এই জ্যাফ সান্যাল থাকতে সেটা কোনোদিনও হবে না। প্রমিতা বাসু কোনোদিনও হবে না। কাকুমণি, 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 আচ্ছা তোমাকে এরকম গোমড়া মুখ করে বসে থাকলে মানায় বলো তো? বাড়িতে কত কাজ আছে। ওটো 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 ওটো। কেন 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 কেন? আরে বাবা, মেয়ে জামাইয়ের বিদায় হয়ে গেছে, তারা তো কদিন পরে আবার আসবে, বড় করে একটা পার্টি তো দিতে হবে নাকি? আর অফিসের কাজকর্ম তো এদিকে মাথায় উঠেছে বিয়ের জন্য। আরে এই বসে থাকলে চলবে না কাকুমণি, চলো চলো। দাঁড়া 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 দাঁড়া, কি বলছিস কি? আরে মেয়েটার এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তার মেয়েটা ভালো করে বিয়েও হলো না, তার মধ্যে বিদায়ও হয়ে গেল, বাড়ি থেকে চলে গেল মেয়েটা। কাকুমণি, মেয়ে থাকলে তাকে তো শ্বশুর বাড়িতে যেতে হবে, এটা তো নিয়ম, কিছু তো করার নেই। এজন্য মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। কাকুমণি, তোমার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। কিন্তু কি 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 খবর এনেছিস? এই যে বাড়ি থেকে একজন বিদায় নিল, মানে একজন চলে গেল, ঈশ্বর কিন্তু আরেকজনকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। ঈশ্বর আরেকজনকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন? এই ঈশ্বর কাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে? তোর কথা আমি বুঝতে পারছি না। বলছি বলছি, তোমার জন্য একটা দুর্দান্ত গুড নিউজ আছে কাকুমণি। গুড নিউজ? কি 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 গুড নিউজ? একটা ফাটাফাটি নিউজ কিন্তু আমি তোমাকে দিতে চলেছি, ঠিক আছে? ফাটাফাটি? একটা এমন মুখরোচক নিউজ তোমাকে দেব, যেটা শোনার পর তুমি বলবে আমি এক্ষুনি এক্ষুনি পার্টি দেবো। না না, কি নিউজটা বল না। বলছি বলছি, দাঁড়াও। নিউজটা হলো যে তোমার
জ্যেষ্ঠ পুত্র মানে স্বয়ম্ভু মুখার্জি। হ্যাঁ। আচ্ছা, কোনো ভুল হলে কিন্তু আমাকে সংশোধন করে দিও, ইওর অনার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল 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 বল। তোমার জ্যেষ্ঠ পুত্র স্বয়ম্ভু মুখার্জির স্ত্রী মানে তোমার জ্যেষ্ঠ পুত্রবধূ জ্যেষ্ঠ বধূ কি কি কি? জগদ্ধাত্রী মুখার্জি, হ্যাঁ। যাকে তুমি এই ভাঙা সংসারটা জোড়া লাগানোর দায়িত্ব দিয়েছিলে, মনে আছে তো? সে এমন একটা অ্যাডহেসিভ নিয়ে আসছে যে এমন জোড়া লাগাবে না যা কেউ কোনো দিন ছাড়তে পারবে না, ভাঙতেই পারবে না। এই এক মিনিট কেন কেন কি হয়েছে কি হয়েছে? বলছি তোমার পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জি। হ্যাঁ জগদ্ধাত্রী মুখার্জি, হ্যাঁ কি 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 কি? তোমার পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জি। আরে কি বল না? তোমার জ্যেষ্ঠ পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জি। আরে কি বলবি তো? কাকুমণি হ্যাঁ কি? জগদ্ধাত্রী। আরে কি বল না? জগদ্ধাত্রী মুখার্জি, হ্যাঁ যান আপনি ভেতরে যান। সরি। আসবো ডক্টর? আরে হ্যাঁ, আসুন আসুন, বসুন। ডক্টর, ডক্টর বিশ্বাস আপনার কেসটা আমাকে রেফার করেছেন। হ্যাঁ আমি জানি। বসুন। ডক্টর, বলছিলাম যে পেশেন্ট যিনি জাস্ট বেরোলো, ওনার নামটা কি? কেন? খুব চেনা চেনা লাগলো ওনাকে। আমার মনে হলো ওনাকে আমি দেখেছি। হ্যাঁ, অদ্ভুত মহিলা, এই গরমের মধ্যে মাস্ক পরে মুখে ওড়না দিয়ে ঢেকে। অবশ্য চেম্বারটাই এয়ার কন্ডিশন। হ্যাঁ ডক্টর, ওনার নামটা কি? ওনার নাম প্রমিতা বাসু। এক মিনিট ডক্টর, আমি এক্ষুনি আসছি। আরে আপনি কোথায় যাচ্ছেন? শুনো। ওনাকে খুঁজছিলেন, চেনেন নাকি? হ্যাঁ চিনি। ওনার তো একটা মিসক্যারেজ হয়ে গিয়েছিল, শুনেছিলাম ওনার স্বামীর অত্যাচারেই নাকি। অবশ্যই ব্যাপারটা নিয়ে অনেক জলঘোলাও হয়েছিল। ওনার ইউট্রাসে একটা প্রবলেমও আছে, একটা বড় ওটিও হয়েছিল। তাই নাকি? যাই হোক, ওসব কথা থাক, এখন এবার আপনার কথায় আসি। আপনার রিপোর্ট সব দেখলাম। জগদ্ধাত্রী, আপনাকে খুব সাবধানে থাকতে হবে, আপনাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, খুবই সতর্ক থাকতে হবে, নইলে যে কোনো মুহূর্তে কিন্তু সংকটজনক পরিস্থিতিতে পড়তে পারেন। ব্যাপারটা কিন্তু খুবই আশঙ্কাজনক। আমি জানি ডক্টর, আমি ডক্টর বিশ্বাসকে বলেছিলাম। হ্যাঁ, ডক্টর বিশ্বাস জানিয়েছেন আপনার পরিবারকে সমস্ত সত্যিটা উনি বলেননি, অর্ধেক সত্যিটা বলেছেন, বাকিটা উনি বলেননি। উনি বলেননি যে আপনার। থাক ডক্টর, থাক ওসব কথা, এখন থাক। কপালে যা আছে তাই হবে। কিন্তু জগদ্ধাত্রী, আপনার এই অবস্থায় দেখুন, আমি আপনার পেশা সম্বন্ধে ওয়াকিবহল। আপনি যে পেশায় আছেন সেই পেশায় দৌড়োদৌড়ি, মারামারি, রিভলভার চালানো, টেনশন, স্ট্রেস, এগুলো কিন্তু কোনোটাই নেওয়া যাবে না। আর ইমিডিয়েটলি আপনার ওটি করতে হবে। না না, আগে আপনি প্লিজ মেডিসিন দিয়ে ট্রাই করুন। সেটা যদি না ওয়ার্ক করে তাহলে। দেখুন ডক্টর, আপনি হতে পারেন খুব বড় ইন্টেলিজেন্স অফিসার, কিন্তু এই মেডিকেল প্রফেশনটা আপনার থেকে আমি ভালো জানি। ডক্টরটা কিন্তু আমি, জগদ্ধাত্রী। আমি সরি ডক্টর, আমি ওভাবে বলতে চাইনি কথাটা। বাট দেখুন ডক্টর, যেভাবেই হোক আপনাকে এটা করতেই হবে। আর একটা কথা, প্লিজ যাতে কেউ এই বিষয়ে জানতে না পারে। ওকে ডক্টর, আমি তাহলে আসি। ম্যাডাম ডাকছিলেন আমাকে? হ্যাঁ। প্রমিতা বসুকে কতগুলো টেস্ট দিয়েছিলেন,
আমি সেগুলো নিয়েই কথা বলছিলাম। লাভ নেই। কেন? কারণ উনি কালকেই কলকাতার বাইরে চলে যাচ্ছেন রাতের ফ্লাইটে। কি বললেন ডক্টর? কোথায় যাচ্ছে প্রমিতা বাবু? তা জানি না, তবে বিদেশ চলে যাচ্ছেন। এখান থেকে কালকে মুম্বাই যাচ্ছেন, সেখান থেকে কাল রাতের ফ্লাইটে বিদেশে। থ্যাংক ইউ ডক্টর, আমি আসছি। হ্যাঁ, আরে আপনি কোথায় যাচ্ছেন? এইভাবে দৌড়োদৌড়ি করলে কিন্তু আপনার চলবে না। আমার কথাটা আপনি শুনুন, আপনি বসুন। জগদ্ধাতে আপনি খুব রিস্কে আছেন, আপনার এখন ভীষণ রিস্ক। আমি আপনাকে বোঝাচ্ছি। আপনার আমি স্ক্যান রিপোর্ট দেখেছি, আপনার আমি ইউএসজি রিপোর্ট। ডক্টর প্লিজ, আমার খুব তাড়া আছে, আমি এখন আসছি। আরে বাবা শুনুন, মাই গড, এই মেয়েটা তো কিছুই শোনে না। ম্যাডাম, ওনার কি হয়েছে? ওনার যেটা হয়েছে সেটাকে বলে বেবি হবে, বেবি হবে, বেবি হবে, বেবি। এই 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 বৈদাই, প্রীতি, সাংবি, দেবু। কি হয়েছে? কি এখন চিৎকার করছো কেন আরে তুমি? চিৎকার করছি মানে এই কৌশিকে আমাকে একটা দুর্দান্ত, দারুণ নিউজ দিয়েছে। কি নিউজ দিয়েছে? আমাদের জগদ্ধাত্রী, আমাদের জগদ্ধাত্রী, আরে বাবা হ্যাঁ, কি? আরে আমাদের জগদ্ধাত্রী, আমাদের জগদ্ধাত্রী মা হতে চলেছে। তাই বুঝি? ও কৌশিকী, তো তোমায় কি খবরটা দিল? সেদিনকে ডক্টরের সাথে গিয়ে তো কথা বললাম। জগদ্ধাত্রীর তো সমস্ত টেস্ট হলো না, টেস্ট রিপোর্ট দেখে ডক্টর বললেন যে আমাদের জগদ্ধাত্রী মা হতে চলেছে। এটা তো খুব ভালো খবর। জগদ্ধাত্রী মা হতে চলেছে। এবারও লাফালাফিতে ভাটা পড়বে। আচ্ছা, ডিউটি করবে কি করে? মারধর কি করে করবে? চেস, অ্যাকশন, এনকাউন্টার করে করবে কে জানে? আরে যাই করুক না কেন, মোট কথা ও আমার পুত্রবধূ, আমাদের বাড়ির বউ, অন্তঃসত্ত্বা, সে মা হতে চলেছে। ব্যাস, আমার আর কিছু চাই না। পার্টি হবে, পার্টি পার্টি। কিসের পার্টি? এই সময় পার্টি হয় না, না পঞ্চামৃত হয়, পঞ্চামৃত, তারপর স্বাদ হয়। এসব পার্টি ফার্টি আবার কি? আচ্ছা ঠিক আছে, কিছু তো একটা হবে। মোট কথা আমার যেটা বলার সেটা হচ্ছে সেলিব্রেট করতে হবে, সেলিব্রেট। দাও দাও, এক মিনিট। আমি জগদ্ধাত্রীকে ফোন করছি। এই জগদ্ধাত্রী, হ্যাঁ বাবা বলুন। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। কেন বলুন তো? তুমি বাবা হতে চলেছ, তুমি মা হতে চলেছ। কে বললো আপনাকে? কৌশিকী সব বলেছে আমাকে। তুমি এই খবরটা আমাদের কাছে লুকিয়ে তুমি কিন্তু অন্যায় করেছো, মাই ডিয়ার পুত্রবধূ, তুমি কিন্তু অন্যায় করেছো। শোনো, তাড়াতাড়ি এসো, তোমার জন্য সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন হবে। তোমাকে এবার থেকে স্পেশাল টেক কেয়ার করা হবে। তুমি আমাদের এত বড় একটা উপহার দেবে, আমরা খুব খুশি, আমরা খুব হ্যাপি, ভেরি হ্যাপি। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কিন্তু জগদ্ধাত্রী, আপনার এই অবস্থায় দেখুন, আমি আপনার পেশা সম্বন্ধে ওয়াকিবহল। আপনি যে পেশায় আছেন সেই পেশায় দৌড়োদৌড়ি, মারামারি, রিভলভার চালানো, টেনশন, স্ট্রেস, এইগুলো কিন্তু কোনোটাই নেওয়া যাবে না। আর ইমিডিয়েটলি আপনার ওটি করতে হবে। জ্যাজ কোথায় যাবে সেটা বললে না? আপাতত ডিপার্টমেন্টে যাবো নন্দিদা, তবে তার আগে একটা ফোন করতে হবে। হ্যালো সাধুদা। হ্যাঁ বলো। যতগুলো ফ্লাইট বম্বে যাচ্ছে আপনি প্রত্যেকটা ফ্লাইটে খোঁজ নিন, চেক করুন প্রমিতা বাফু কোন ফ্লাইটে বম্বে যাচ্ছে।
তারপর চেক করুন বোম্বে থেকে কোন ফ্লাইটের ডিপার্চার আছে যেটাতে প্রমিতা বাসু ট্রাভেল করছে। কি বলছো কি তুমি? হ্যাঁ শারদা, প্রমিতা বাসু কলকাতা ছাড়ছে, শুধু কলকাতা না ভারতবর্ষ ছাড়ছে। আপনি খবর নেই শারদা, ইটস ভেরি আর্জেন্ট। ওকে, তোমাকে এখান থেকে পালাতে দেবো না প্রমিতা বাসু, কোনো মতেই আমি তোমাকে এখান থেকে পালাতে দেবো না।